আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে পার্ট নাম্বার 3 আপনাদের কাছে আমি নিয়ে আসলাম। ইনশাআল্লাহ আপনারা এটাও খুব মনোযোগে দেখবেন পুরো ভিডিও। তার আগে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই অথবা ফেসবুকে থেকে যারা দেখতেছি তারা আমরা ফলো করি নাই, ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে দেন। ইনশাআল্লাহ যত সম্ভব প্রত্যেক দিন আপডেট ইনশাআল্লাহ পেয়ে থাকবেন। আর যারা যে খব আপনারা চাইতেছেন আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি কোরআন হাদিস দেখে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আমি আপনাদের জানাই দেব। 3 নম্বর হইতেছে হযরত জাবির মাগরাবি রহমাতুল্লাহি আলাইহি দামাত বরকাতু আলিয়া, তিনি বলছেন যে কোনো মানুষ যদি স্বপ্নের ভিতরে এরকম দেখেন যে আমি বিছনার ভিতরে শুইছি কিন্তু সেটা হলো ঘরের বাহিরে, অথবা ফেরা আবার কিছুক্ষণ পরে আবার দেখা গেছে যে আপনার ঘরের ভিতরে আবার নিয়ে আসা হয়েছে, তাহলে এর বিষয়ে দলিল কি হতে পারে? এর বিষয়ে দলিল হইতেছে যে আপনার প্রথম যে বিবি আছে, আপনার যেটা প্রথম বিবি আছে সেই বিবিরে আপনি তালাকে রাজাই যেটা বলা হয়, আপনি তালাকে রাজাই দিবেন। আরও বলছেন যে কোনো মানুষ যদি এরকম দেখে যে আমি এই 3 পায়া বিছনার ভিতরে অথবা চৌকির ভিতরে শোয়ান অথবা যে কোনো 4 পায়ার চৌকির ভিতরে শুইছেন, এরকম যদি হয় যে কোনো মানুষ যে আমি 3 পায়া চৌকির ভিতরে আমি শুইছি বিছনার ভিতরে শুইছি, অথবা 4 পায়া আমি বিছনার মধ্যে শুইছি অথবা বসছি, এরকম যদি হয় তাহলে তার দলিল কি হতে পারে? হযরত জাবির মাগরাবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে সেটার তাবির হতে পারে যে বিছনার, অথবা আপনি বিছনা কয়টা বদলাইছেন অথবা কয়টা বিছনার ভিতরে আপনি শুইছেন, সেই হিসেবে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা তাবির করা হবো। বলে কেউ যদি বলে যে আমি 3টা বিছনা আমি পাল্টাইছি, অথবা আমি 4টা বিছনা আমি কি পাল্টাইছি আমি স্বপ্নের মধ্যে, অথবা 3 পায়ার আছিলেন অথবা 4 পায়ার আছিলেন, তাই তার হিসেব হইতেছে যে আপনি এই 4 পায়ার অথবা 4টা বিছনা বদল থাকেন 4 পায়ার, তাহলে আপনি 4টার মেয়ারে আপনি বিবাহ করবেন। কোনো মানুষ যদি 3 পায়ার বিছনার ভিতরে শুয়েছিল অথবা 3 জায়গার ভিতরে শুয়েছিল, সে 3টা নারীকে বিবাহ করবেন। আর কোনো মানুষ যদি কোন যে না আমি এরকম কোনো কিছুই আমার হইল না, তাহলে আপনার এরকম আছে যে আপনি টাকার দ্বারা হইলেও আপনি নারীরে টাকা দিয়ে কিনবেন, এটা খারাপ অনুযায়ী হতে পারে। তো এর বিষয় নিয়ে আমরা বড় বড় যারা ইমাম আছিলেন, শেখ আছিলেন, তারা বহুত বিশ্লেষণ করে এইগুলো কথা বাহির করছে। আর দাদা আপনারা জানেন যে আমি এই খাবের তাবির করতেছি, আপনারা জানেন খাব বিষয় নিয়ে কিতাবুর রুয়া একটা কিতাব আছেন খুব সুন্দর, ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি তিনি লিখছেন খাবের জগতের ভিতরে তিনি বড় ব্যাখ্যা করে নেওয়ালা ছিলেন, আপনারা জানেন সবই। তা আমি আপনাদেরকে এখানে উর্দুতে লেখা আছে, আমি পূর্ণভাবে সবগুলো কথা আমি আমার বাংলা ভাষা আমার মাতৃভাষাতে আমি আপনাদেরকে বোঝাইতেছি। তারপরও যদি আপনাদেরকে বোঝা কম হয় আমাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন যে আমরা বুঝি নাই পুরা ভিডিও ফেরা আমাদেরকে বলেন, আমি ইনশাল্লাহ ফেরা আপনাদেরকে আমি ইনশাল্লাহ জানাই দিব। তারপরে আপনাদের যেটা দিলের ভিতরে আছে যে আমার এই খবর আমি দেখছি, তাহলে আমাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ ওই বিষয়ে আমি আপনাদের ভিডিও বানাই ইনশাল্লাহ আমি আপনাদের দিব।